মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি আজ শুক্রবার অমর ২১শে ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। ভাষা আন্দোলনের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গাইতে গাইতে হাতে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসছে। এর আগে ২০শে ফেব্রুয়ারি সারাদিন প্রস্তুতি নিয়ে সাজিয়েছে ঢাকার জাতীয় শহীদ মিনার কেন্দ্র। ঢাকার দোয়েল চত্বর থেকে শুরু করে টিএসসির মোড় পর্যন্ত রাস্তায় রঙিন সাজানো হয়। এ সময় দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ একত্রিত হয়ে সাজিয়েছে অমর ২১শে দিবস উপলক্ষে জাতীয় শহীদ মিনারের প্রাঙ্গণ। ২০শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল। যৌথ বাহিনীর সদস্যরা তখন টহল দিচ্ছিলেন ঢাকা শহীদ মিনারের চারপাশে। নিরাপত্তার বেষ্টনীতে যেন ঢেকে রাখা হয়েছিল ঢাকার শহীদ মিনার। ২০শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকেই ফুল দেওয়া শুরু হয় শহীদ মিনারে। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ সহ সর্বস্তরের জনগণ পুষ্প অর্পণের জন্য এ সময় ঢাকা শহীদ মিনারে উপস্থিত হন। তখন দলে দলে পুষ্প অর্পণ করেন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাদেশকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে বাঙালির ওপর চাপিয়ে দেয়ার প্রতিবাদে ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্রছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও কয়েকজন বাঙালির বীর সন্তান। এই অমর ২১এর পথ ধরেই বাঙালির স্বাধীনতার চেতনা জাগ্রত হয়। তীব্রভাবে সেই আন্দোলনের পরিণতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে। এরপর বাংলাদেশে আবারও শুরু হয় জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। দিবসটি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেছেন, শত বছরের শোষণ ও শাসনের জর্জরিত বাঙালি জাতির প্রথম জয়যাত্রা ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারিতে। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল। এদিনে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণ উৎসর্গ করেছিলেন আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুস সালাম, রফিক ও শফিউর রহমান সহ আরও অনেকে। বাণীতে তিনি আরও বলেন, ১৯৫৬ সালে বাংলাদেশের রাষ্ট্রভাষার মর্যাদা পায় এবং ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসাবে ঘোষণা করে। এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও দেশের ভাষাগুলোর মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে, যা দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতেও সরকার কাজ করছে। এছাড়াও ব্রেইল বইস বিভিন্ন জাতি গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। কর্মসূচির সাফল্য কামনা করেছেন তিনি। কিন্তু যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে দিয়ে জীবন দিয়ে ভাষার দাবি আদায় করে নিয়েছি। একইভাবে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে, তখন আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তরসূরিদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উদ্ধার করেছি। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি। আমরা বিশ্বাস করি একাত্তর থেকে এই বাংলাদেশ
ছাত্রজনতা ঐক্যবদ্ধভাবে করবে, এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। সবাই দর্শক মাধ্যমমূলক ভাষা। এই ভাষাটার জন্যই তো আমাদের এই আন্দোলন। হ্যাঁ, মাতৃভাষার জন্য। সবার উচিত। হ্যাঁ, অন্যান্য ভাষার প্রতি সম্মান জানানো উচিত। আমাদের মাতৃভাষার প্রতিও যেমন সম্মান জানানো উচিত, অন্যান্য ভাষার প্রতি ঠিক সমান সম্মান জানানো আমাদের উচিত। তাহলে কি নিজের ভাষাটা আরো তাহলেই নিজের ভাষাটা আরও বেশি সুন্দর হবে, আরও বেশি সম্মানিত হবে সব